হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আমার নববর্ষের শুরুটা হয়েছিল এরকম হবে। সকালবেলা একটা পদযাত্রা আমাদের নিচ দিয়ে যাচ্ছিল ঠাকুরের, তো আমি বারান্দা দিয়ে দেখছিলাম, কিন্তু সময় নষ্ট করব না, আজকে প্রচুর কাজ। এটা ফার্স্ট বেডরুম, যেটাকে ক্লিন করতে হবে, তো এটাকে ফটাফট ক্লিন করব আগে। এই যে ক্লিন হয়ে গেল। আই উইশ যদি চুটকি মেরে এরকমভাবে সমস্ত কাজ করা যেত, মনে আমার থেকে খুশি এরকম কেউ হতো না। তো যাই হোক, এই বেডরুমটাও পরিষ্কার হয়ে গেল। দীপকও উঠে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এবার আমাদের বেডরুমটাকে পরিষ্কার করব। তো এই যে ক্লিন, এটাও ডান। সমস্ত কিছু আমার কাছেই ছিল, কিন্তু পড়ানোর সময়ই হচ্ছিল না, কেন কি এই উইকে প্রচণ্ড কাজের চাপ ছিল, ওই জন্য সব কেচেছিলাম, কিন্তু কিছুই আর পড়ানো হচ্ছে না। ফ্রিজের কভারটাও কেচেছি, তো এটাকেও এখন সাজাতে হবে নতুন জিনিসভাবে। তো একেও সাজিয়ে ফেললাম। দেখো ফাটাফাট এরকম চুটকি মেরে যদি কাজ করা যেত, তোমাদের কি মতে কত তাড়াতাড়ি কত ভালো হতো না? টিভি ক্যাবিনেটটা, এটাকেও পরিষ্কার করেছি আজকেই। এটাকেও আমাকে আজকেই এটাকে একদম নতুনভাবে সাজিয়ে নিতে হবে, তো একেও সাজিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমার ডাইনিং টেবিলটার কি অবস্থা। চলো চুটকি মারো আর কাজ কমপ্লিট। এবার দীপক উঠে, ইদানিং দীপকের মধ্যে এই চেঞ্জেসটা আমি দেখতে পেয়েছি। আমি যখন এই কদম ফুলগুলো লাগাতাম প্রথম তো ও মানে হাসাহাসি করতো যে কী, কিন্তু আমি এগুলো ছোটোবেলা থেকেই করে আসতাম। তো এখন দেখি ওরও এই অভ্যেসটা হয়ে গেছে, উঠে আমাকে বলে এই আজকে লাগাবে না? তো নিজেই উঠে সমস্ত কিছু ঘরে লাগাচ্ছে। আমি হচ্ছে শুধু সদরেই লাগাবো, ওর না, ওর হবে না, ও বারান্দাতেও লাগাবে। বললাম ঠিক আছে, বারান্দাতেও তাহলে লাগা। ওর এখন এই কাজগুলো করতে খুব ভালো লাগে, বিশেষ করে পুজোর দিন বা বাড়িতে কোনো নতুন, যেমন আজকে নববর্ষ, তো সেই সমস্ত কিছু। এই সুযোগে আমিও চানটা করে চলে এলাম। আর নববর্ষ মানেই ঠাকুরকে তো নতুন কিছু দেয়া, ওই জন্য আমি এবারে কিনেছি আমার শিব ঠাকুরের জন্য একটা রূপোর বেলপাতা আর চোখ। কিন্তু দুঃখের বিষয়, চোখটা আমার বড় হয়ে গেছে, যেহেতু শিব ঠাকুর ছোটো, তো ওটা চেঞ্জ করতে হবে। আর এই যে আজকে আমি ঠাকুরকে এরকমভাবে সাজিয়েছি। আর আজকে আমার কাছে আমার বড় গোপালও এসছে, কারণ কি দিদি আর সমীরন্দা গেছে মন্দারমণিতে, ওই জন্য বড় গোপালও এসছে। বড় গোপালের মুকুটটা দিদি দিতে ভুলে গেছে। দীপক খাতাও দিয়েছে, খাতা পুজো করেছে। অনেকক্ষণ বাজে, ফাইনালি বন্ধ করি এটা। তো ফাইনালি গরমে তো একদম নাজেহাল হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই বেশি করে জল খাও। আর দীপকের তো কি এক্সাম, তোমাদের দেখাই। দরজা বন্ধ, ওর এক্সাম আছে। এখন এই ঘরে কোনো এন্ট্রি নেই, তো আমি রান্না করি আমার। এক্সাম হলো? হাই, শেষ হলো। তোমার মাটন রেডি, মাটন। আজকে পয়লা বৈশাখ, তো এই জন্য মটন দিয়ে সেলিব্রেশন তো বানতাই হয়, কারণ কি কোথাও তো যেতে পারবো না, যেহেতু বাবুর কালকেও আবার এক্সাম আছে, পড়াশুনো আছে, ওই জন্য বাড়িতে। এই যে খাবার রেডি, এবার তো একটুখানি ভেঙে গেল। আজকে মেনুতে স্যালাড, ভাত, ছোট ছোট দুটো বেগুন ভাজা, মটন আর স্যালাড, আর চাটনি আছে। লম্বা ঘুম মারলাম আজকে, অনেকদিন বাদে দুপুরে এতক্ষণ ধরে ঘুমালাম। তারপর উঠে সন্ধে দিয়ে চা দিয়ে, প্রথমে ভাবছিলাম বাজার আমি একাই যাব, কারণ কি দীপক বাজারও যাবে না বলছিল, কাজ আছে বললো। তারপরে বললো যে না চলো অন্তত বাজারটা করে দিই। তো দুজনেই রেডি হয়ে গেছি। এই কুর্তিটা আমাকে জন্মদিন আমার মা দিয়েছিল, আর অ্যানিভার্সারি দিন বাবা মা এই দুলটা দিয়েছিল, তো ওটাই আজকে পরলাম। আর দীপক পরেছে দিদি ভাই আমাদেরকে অ্যানিভার্সারিতে যে গেঞ্জিটা দিয়েছিল সেটা, তো ওই জন্য আর নতুন জামা কিনিনি, পেয়েছিলাম ওগুলোই রাখা ছিল, তো ওইগুলোই পরে নি। ওটা দিদিভাইকে দেখিয়ে দাও, দিদিভাই দেখো গেঞ্জিটা পরেছে। তো চলো বাজার বেরোই। বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাপরে বাপ, বাইরে কি গরম! ভেবেছিলাম লুচি মাংস খাবো, আমার দরকার নেই, রুটিই খেয়ে নেবো। বাজারটা করে নিই, এরপরে বাড়িতে গিয়ে তো আবার রান্নাবান্নাও আছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে।